الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد آبى সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে। সেই রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আজকে জুমার ধারাবাহিক আলোচনার বিষয় সোয়াবুল ঈমান তথা ঈমানের শাখাসমূহ পর্ব 6। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। গত যে জুমায় আলোচনা করেছিলাম, আমরা বারবার করে প্রত্যেক জুমায় বলে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের শাখা রয়েছে 70টারও বেশি। এক এক করে আমরা প্রায় 40টা শাখাকে জানলাম, যেটা আমাদের জন্য, মুসলমানের জন্য জানা জরুরি এবং কর্তব্য। কারণ ঈমানের শাখা সমূহের উপরে যদি আমাদের জ্ঞান না থাকে, তার উপরে যদি আমাদের আমল না থাকে, তাহলে আমরা আমাদের নিজেদের অজান্তে কবেই মুসলমান থেকে বেরিয়ে যাব, ইসলাম থেকে বেরিয়ে যাব। এটা খুব কষ্টকর একটা বিষয়। এই জন্য ঈমানের শাখা সমূহের উপরে প্রত্যেকটা বিষয় আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে এবং তার উপরে আমল করতে হবে। আজকে 41তম শাখা যেটা ঈমানের, সেটা হচ্ছে নিষিদ্ধ খেলাধুলা বর্জন করা। নিষিদ্ধ খেলাধুলা বর্জন করতে হবে। অর্থাৎ পৃথিবীতে যত খেলাধুলা আছে সব খেলায় যে নিষিদ্ধ এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেলাকে পারমিশন দিয়েছেন যে খেলার মাধ্যমে শরীর চর্চা হয়। যেমন ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, কুস্তি হতে পারে। যেগুলার উপরে শরীর চর্চা হয় এইসব খেলা জায়েজ। কিন্তু এখানে ঈমানের 41তম শাখা হচ্ছে যে নিষিদ্ধ খেলা থেকে নিজেকে দূরে রাখতে হবে। তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাশা খেললো, পাশা খেলা মানে ওটা এক ধরনের খেলা, আপনি আপনার ভাষায় বুঝে নেন। যে ব্যক্তি জুয়া খেললো, যে ব্যক্তি জুয়া খেললো তথা পাশা খেললো, সে যেন তার হাত শূকরের রক্তের মধ্যে এবং গোস্তের মধ্যে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য আমাদেরকে শোনালেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বর্ণনা করলেন যে যে ব্যক্তি পাশা বা জুয়া খেললো, ওই ব্যক্তি তার হাত যেন শুয়োরের রক্তের মধ্যে এবং শুয়োরের গোস্তের মধ্যে প্রবেশ করালো। আচ্ছা, শুয়োরের রক্তের মধ্যে বা গোস্তের মধ্যে প্রবেশ করানোর অর্থ হচ্ছে এই
শুয়োর হচ্ছে একটা হারাম নাপাক বস্তু। তো আমরা মুসলমানরা কখনোই শুয়োরকে স্পর্শ করা, শুয়োরের গোস্ত ভক্ষণ করা, আশা পোষণ করা, বা শুয়োরের গোস্তের মধ্যে রক্তের মধ্যে আমাদের হাত যাক, এটা আমরা কেউ চাইবো না। ওই রকম অপরাধমূলক কাজে সেই ব্যক্তি সামিল হলো যে ব্যক্তি পাশা খেললো তথা জুয়া খেললো। এটা কেমন? আপনি ক্রিকেট খেলতে পারেন, ভলি খেলতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন, হাডুডু খেলতে পারেন, কিন্তু যদি সেই খেলার মধ্যে শরীর চর্চার সাথে সাথে জুয়া থাকে, সেই খেলার মধ্যে যদি বেটিং কেলেঙ্কারি থাকে, জুয়া থাকে, তাহলে সেটা হারাম। যেমন আমরা আইপিএল কে হারাম মনে করি, কেন? আইপিএল এ জুয়া থাকে, আইপিএল এ নারী থাকে, এই জন্য এখানে বুঝতে হবে যে যে খেলার মধ্যে জুয়া থাকে তাস হতে পারে, বা আরো যাবতীয় খেলা যার মধ্যে জুয়া থাকে, এই খেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দূরে থাকতে হবে। তাহলে 41তম শাখা ইমানের যে খেলা ইনডোর গেম, খাস করে যতগুলা ইনডোর গেম আছে প্রায় হারাম। যেমন পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, আরো আদার্স যত গেম আছে পৃথিবীতে সব হারাম। যেমন রিসেন্ট একটা বিষয় পরিলক্ষিত হয়েছে, এই পাবজি খেলাটা দেখবেন গ্রাম বাংলার আমাদের গ্রামে প্রায় ছেলেরা খেলে, রাত্রি 2-3 পর্যন্ত খেলে। কিন্তু এই পাবজি যে সার্ভ করছে সেটা হচ্ছে একটা সংস্থা যার নাম হচ্ছে ইলুমিনাতি। ইলুমিনাতি হচ্ছে তারা যারা দাজ্জালের পথে মানুষকে ডাকে, যারা দাজ্জালের দিকে মানুষকে ডাকে, অর্থাৎ ইসলাম থেকে ডাইভার্ট করে নেয়। তার মানে সরাসরি যারা পাবজি, ফ্রি ফায়ার বা এই টাইপসের যত টাইপের গেমস আছে, এইগুলা খেলা মানে পুরো ইসলামকে ধ্বংসের কাজে সাহায্য করা এবং নিজের নফসকে ইসলাম থেকে অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত গেম হারাম, নাজায়েজ। এই সমস্ত গেম যারা খেললো, তথা পাবজি, ফ্রি ফায়ার, আপনার আরো এই যাবতীয় যেসব গেমস রয়েছে মোবাইলের মাধ্যমে, এইগুলা খেলা মানে সেই ব্যক্তি, সেই ছেলেটা তার নিজের হাতটা শুয়োরের রক্তের মধ্যে, শুয়োরের মাংসের মধ্যে প্রবেশ করালো। কত বড় ঘৃণিত একটা কাজ। তাহলে মুসলমানের সন্তান কখনো ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারে না। মুসলমানের সন্তান কখনো আপনার এই নিষিদ্ধ কোন রকমের গেম খেলতে পারে না। এটা ইমানের একটা অন্যতম শাখা। এরপরে ইমানের 42তম শাখা হচ্ছে যে আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করা। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কৃপণতা করে নিজের হাতকে গলার সাথে বেঁধে রেখো না। তোমরা কৃপণতা করে নিজের হাতকে গলার সাথে বেঁধে রেখো না, আবার খোলামেলাও ছেড়ে দিও না। এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, এটা যদি তোমরা করো তাহলে তোমরা অসম্মানিত হবে, তোমরা তিরস্কৃত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই বাক্যটা বললেন। এর অর্থ হচ্ছে এই যে আপনি যদি মনে করেন যে অঢেল আপনার টাকা আছে, অঢেল খরচ করলেন, এটা জায়েজ নয়। বিনা কারণে খরচ করলেন, এটা জায়েজ নয়। মানে টাকা আছে তাই টাকার গরমে যা খুশি তাই করে বেড়াচ্ছেন, এটা জায়েজ নয়। আবার আপনার টাকা আছে কিন্তু আপনি অতীব কৃপণ, আপনি খুব কৃপণ, আপনি চান না যে খরচ করতে, খালি অর্থ সম্পদকে গোছাতে চান, মানে কুক্ষিগত করতে চান, ব্যাংক ব্যালেন্স করতে চান, নিজে জমাতে চান। এদের বিষয়ে এই কোরআনুল কারীমের আয়াতে সতর্কবার্তা। তার মানে যারা মিডিল পন্থা অবলম্বন করে, খরচও করে আবার লিমিটও রাখে, তারা হচ্ছে তিরস্কৃত, আল্লাহর কাছে হবে না। তাহলে যারা অতিমাত্রায় বখিল মানে কৃপণ, তারা কিন্তু আবার জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বখিল, যে ব্যক্তি বখিল ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে অতি কৃপণতা করা যাবে না। ধরেন আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, বাজারে গিয়েছেন মাছ কিনতে, একটা বড় মাছ আছে, ওটাকে বাদ দিয়ে ছোট একটা মাছ কিনলেন, আপনি বখিল। কেন? ওই যে মাছটা কিনেছে আপনার আশায়, আপনার মতো বড় লোকের আশায় তো ও মাছটাকে নিয়ে বসে আছে। তাহলে গরিব মানুষ যখন কিনতে পারবে না, মাছটা লোকটার পচে নষ্ট হয়ে যাবে, এই ক্ষেত্রে আপনি বখিল। আপনার যেখানে 100 টাকার প্রয়োজন ছিল আপনি 500 টাকা উড়াচ্ছেন, এটা হচ্ছে আপনি অতিরিক্ত উদারতা দেখাচ্ছেন, এটাও ইসলাম সাপোর্ট করে না। এই জন্য যে অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে সব আল্লাহর, এটা আমাদের উপরে রহমত, আমাদের উপরে দয়া। পৃথিবীর কেউ নাই ও বলতে পারবে যে আমি 1 টাকা ইনকাম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাকে ইনকামের রাস্তা করে দিয়েছেন, ওর বাইরে সে ব্যক্তি ইনকাম করবে না।
এই জন্য দেখবেন আমাদের দেশের দোকানদার আর সৌদি আরবের দোকানদার অনেক তফাৎ আছে। ওরা আজান পড়লে দোকান বন্ধ করে দেয়। আমাদের গ্রামও দেখেন এখন বহু জায়গায় এখনো দোকান খোলা আছে। কেন? ওরা মনে করছে দোকান না খোলা থাকলে আমার সংসার চলবে না। আর সৌদি আরবের লোক মনে করছে রুজির মালিক আল্লাহ, রুজির মালিক পাড়ার কাস্টমাররা না, রুজির মালিক আল্লাহ। আল্লাহ আমাকে মসজিদে ডেকেছে, এখন আমি দোকান বন্ধ করে দেবো, আবার দোকান খুললে আল্লাহ আমাকে কাস্টমার পাঠাবে। তাহলে আমাদের যে অতিরিক্ত যে বখিলি, আমাদের যে আবার অতিরিক্ত উদারতা, এই দুটো ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যেমন একটা সুন্দর লাইফ লিড করতে হবে, সেই সাথে সাথে আমাদের খরচের দিকটাও খেয়াল করতে হবে, যেন আমাদের অতিরিক্ত খরচও না হয়, আবার একবার বখিলি না হয়। এটা হচ্ছে ইমানের 42তম শাখা। এরপরে 43তম শাখা হচ্ছে হিংসা বিদ্বেষ পরিহার করা। এটা খুব কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ। অনেক কিছু ত্যাগ করা যায়, কিন্তু হিংসা বিদ্বেষ ত্যাগ করা যায় না। যেমন ধরেন আপনি আস্তে আস্তে পড়াশোনা করতে করতে ইসলামটাকে শিখলেন, ইসলামটাকে আপনি প্রচার করছেন। এবার আপনাকে মানুষ দেখে বলছে যে তুমি আবার কবে থেকে ইসলামের আলেম হলা, তুমি আবার মাওলানা কবে থেকে হলা, তুমি ইসলাম কি করে প্রচার করছো। এটা তার হিংসার থেকে কথা বলছে, এটা তার অহংকার থেকে কথা বলছে। তাহলে কি কারণে এটা বললো? ওর মধ্যে একটা অহংকার আছে, ওর মধ্যে একটা হিংসা আছে। কারণ ইসলামের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে বলো। এটা যেমন একটা দিক। দ্বিতীয়, কেউ একটা সুন্দর ধরেন 3 তলা 5 তলা একটা বাড়ি দিয়েছে, একটা সুন্দর একটা গাড়ি কিনেছে 1 কোটি টাকা দিয়ে, আপনার দেখে হিংসা হচ্ছে। কেন হিংসা হবে কেন? ওকে বাড়িটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরং আপনি যদি ওর জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বৈধ সম্পদ দিয়ে আরো ভরিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি অপর মুসলমানের জন্য দোয়া করে, ওর কবুল হওয়ার আগে তোমার কবুল হবে। আমি যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ অমুক ব্যক্তির সম্পদ বাড়িয়ে দাও, তো আল্লাহ আপনাকে সম্পদ বাড়ানোর আগে আমার বাড়াবে। তাহলে তো আমাদের বুদ্ধিমান হওয়া উচিত, অপরের জন্য বেশি বেশি করে দোয়া করা উচিত। অথচ অপরের প্রতি আমরা হিংসা হয়। 5 বিঘা জমি কিনেছে, আপনি জানতে পেরেছেন, আরে বাপ রে বাপ, এত জমি আল্লাহ ওকেই দেয় না, আপনাকে কোনোদিন দিবে না, আপনাকে কোনোদিন দিবে না। কারণ আপনি দোয়া করানোর জন্য যে আল্লাহ ওকে 5 বিঘা দিয়েছে, কেন আমাকে দিতে পারো না, আমাকে 10 বিঘা দাও না, তোমার তো জমির অভাব নাই। আল্লাহর কাছে চাইতে হবে। তার মানে এই যে হিংসা বিদ্বেষ, এটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। আর হিংসা বিদ্বেষ কিন্তু খুব কঠিন একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটাকে বর্ণনা করেছেন যে তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা পরস্পরে হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্ক ছিন্ন করো না। তোমরা হচ্ছে আল্লাহর বান্দা এবং ভাই ভাই, তোমরা হচ্ছে আল্লাহর বান্দা এবং ভাই ভাই। আর আরেকটা হাদিস রয়েছে, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুসলমানরা আল্লাহর বান্দা হয়ে থাকো, তোমরা মুসলমানরা একে অপরের ভাই ভাই হয়ে থাকো। মনে রাখো তোমাদের তাকওয়া হচ্ছে এখানে, তোমাদের তাকওয়া হচ্ছে এখানে। হিংসার ফ্যাক্টরি কিন্তু এই জায়গা। এখানে আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কোন একজন মানুষ অনেক উপরে উঠে যাচ্ছে, গরিব ছিল বেচারা, অনেক উপরে উঠে যাচ্ছে, কিংবা সম্মানীয় ছিল না, অনেক সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে। কারণ আপনি আমি কথা বলে সম্মান কমাতে পারবো না, এই জন্য তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে যে না, সে অনেক বড় হোক, আল্লাহ অনেক তুমি বড় করো, সে তো আমাদের দেশের গর্ব, সে তো আমাদের এরিয়ার গর্ব, সে তো আমার ভাই, সে তো আমার অমুক। আপনি তার জন্য বেশি বেশি দোয়া করেন, হিংসাকে পরিত্যাগ করেন। যেদিন আমরা হিংসাকে ত্যাগ করতে পারবো, ওই দিন আমরা ভালো একটা মানুষ রূপে পৃথিবীতে সাইন আপ করতে পারবো। আর যার চরিত্র সুন্দর সে জান্নাতে যাবে একদম নিশ্চিত। কারণ কিয়ামতের মাঠে যখন আমাদের ওজনকে মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, দাড়িতে তুলে দেওয়া হবে ওজন করার জন্য, সবচেয়ে ভারী যে আমলটা হবে সেটা হচ্ছে উন্নত চরিত্র। উন্নত চরিত্র মানে যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কথার কথা, ধরেন আপনি আমাকে একটা মানুষ আমাকে জালসায় ডাকলো, ডাকার পরে আমি প্রোগ্রামে গেলাম, তো বলছি আরবি ঠিকঠাক পড়তে পারে না। যে লোকটা আমাকে ডেকেছে পাশ থেকে হয়তো বলছি আরবি ঠিকঠাক পড়তে পারে না, এ আবার কেমন বক্তৃতা দেবে। ধরুন ওর মধ্যে কিন্তু একটা হিংসা কাজ করলো, ও আমাকে এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারতো কিভাবে, যে আপনার আরবিটা একটু শুদ্ধ হয় না, আপনি তো আরবিটা শুদ্ধ করে নিতেন, কি সুন্দর না হতো। দেখেন একই কথা বাক্য দুরকম হয়ে যাচ্ছে। আবার মুজাফফর বিন মহসিন উনি বলছেন যত টাকা লাগবে অসুবিধা নাই, আপনি প্লেনে আসেন কিসে আসেন জানি না, আমার প্রোগ্রামে আপনাকে আসতে হবে। কে বলছে? ডক্টর মুজাফফর বিন মহসিন। মানে কি? যে লোকটা ডক্টরেট মানে পিএইচডি করা লোক। আপনার ওই লোকটা যে মাদ্রাসায় পড়েছে, নিজেকে আলেম বলে মনে করে, ও বলছে আমি চলবো না, আমাকে ডাকছে ডক্টর মুজাফফর বিন মহসিন। মানে আমি উদাহরণ দিতে চাইছি এইভাবে
যে হিংসা বিদ্বেষ করে লাভ নেই। তো যে মাপের মানুষ আল্লাহ তাকে সে সম্মান দিয়েছে, যাকে যেমন যোগ্যতা দেওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, তুমি বলো যাকে আমি ভালোবাসি তাকে আমি দ্বীনের জ্ঞান দিই। তাহলে আপনি আমার উপরে হিংসা করে আপনি কি করবেন? আমি আবু বকর জাকারিয়া স্যারের উপরে হিংসা করে কি করব? আসাদুল্লাহ গালিবের উপরে হিংসা করে আমি কি করব? কারণ আল্লাহ ওনাদেরকে ভালোবাসেন বিধায় জ্ঞান দিয়েছেন। হিংসাকে পরিত্যাগ করতে হবে, হিংসাকে পরিত্যাগ করতে হবে। আর হিংসা যতক্ষণ আমাদের মনের মধ্যে আছে তখন কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের অন্তরে এখানে থাকে তাকওয়া, এই জায়গায় থাকে তাকওয়া। কারণ আমরা যদি মনে করি যে আমি বড়, আমার উপরে আর কেউ বড় নাই, তাহলে এটা ভুল হবে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইভাবে সম্মান দিয়েছেন। এজন্য হিংসাকে পরিত্যাগ করতে হবে। হিংসাকে পরিত্যাগ করার অন্যতম একটা সুন্দর কথা না বললে পারছি না, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ পরিহার করা। কেমন? যেমন গোটা বাংলাদেশের মধ্যে এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম যদি কাউকে বলা হয়, তিনি হচ্ছেন ডক্টর আসাদুল্লাহ গালিব। বাংলাদেশে আমিরে জামাত, যার কাছে যেতে গেলে 3 জনের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে, তিনি হচ্ছেন গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম। এটা সবাই জানে। গোটা পৃথিবীর মানুষ যারা বাঙালি তাকে সম্মান করে। বাংলা জগতে বই কিতাব যেটা বাংলা ভাষায় লেখা হয়েছে আপনার সালাতের উপরে, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যে বইটা বিক্রি হয়েছে বাংলায়, সেটা তার লেখা বই, সালাতুর রাসূল, তার লেখা বই। তিনি আসামি ভাষায় ছেপেছেন, আরো কয়েকটা ইংরেজি ভাষায় ছাপা হয়েছে বইটা। সেই ডক্টর আসাদুল্লাহ গালিব, এটা আমার স্বপ্ন ছিল যে যাবো তার সাথে দেখা করব। আমি হিংসা বিদ্বেষের উদাহরণ দিচ্ছি। যাবো তার সাথে দেখা করব, দোয়া নেব স্যারের কাছ থেকে, বেরিয়ে যাব প্রোগ্রামে। তা আমি যখন তার কাছে গেলাম, দোয়া করলাম, 1 ঘন্টার উনি উপরে আমাকে সময় দিলেন। হিংসা বিদ্বেষ কি করে দেখেন আউট হয় মানুষের মধ্যে। যখন মাগরিবের সলাতের জন্য অজু করে দাঁড়িয়ে আছি, সব মানুষ একদম ওকে দেখলে কাঁপে, মানে লেভেলটা দেখতে হবে তো, প্রফেসর মানুষ একজন। তো আমি দাঁড়িয়েছি, আমাকে বলছে নামাজ পড়ান। তা আমি বললাম কি বলছেন আপনি? না নামাজ পড়ান। আমি আমার তো কোরআনই শুদ্ধ হয় না। আমি বলেছিলাম নামাজ পড়ান। উনি আমাকে সিলেকশন করলেন নামাজ পড়ানোর জন্য। উনি জানেন যে আমার কিরাত হয়তো পুরোপুরি শুদ্ধ নাই, তারপরে উনি আমাকে দিলেন নামাজ পড়ানোর জন্য। হাজারো আলেমের, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, মুজাফফর বিন মহসিন বলেন, আরো যত আলেমের নাম জানেন সবারই উস্তাদ তিনি। তিনার মনে যদি হিংসা থাকতো, তিনার মনে যদি অহংকার থাকতো, তিনার মনে যদি থাকতো আমি আলেম, আমার চেয়ে বড় কেউ নাই, তাহলে আমার মতো এক চুনোপুটি মানুষকে উনি বলতেন নাকি ইমামতি করা? আমি ইমামতি করলাম আর আমার পিছনে মুক্তা দিয়ে আসাদুল্লাহ গালিব। আসাদুল্লাহ গালিব তো ছিলেন, আরো কতজন ছিলেন, ডক্টর শরীফুল মাদানিও ছিলেন ওখানে, আরো অনেক আলেম ছিলেন যারা আমার পেছনে নামাজ পড়লেন। তাহলে হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হবে। এত বড় আলেম, এই জন্য বলা হয় যে গাছে যত বেশি ফল থাকে ওই গাছের ডালগুলো অত বেশি নুইয়ে থাকে। আমরা 2-4 লাইন পড়েছি, আমাদের এতে টিকা যায় না, কিন্তু বড় আলেমের হিসাব আলাদা। এই জন্য ইমানের অন্যতম শাখা এই কি, হিংসা বিদ্বেষকে পরিহার করতে হবে। এরপরে 44তম শাখা হচ্ছে কি, কাউকে অপবাদ দেওয়া থেকে দূরে থাকা। কাউকে অপবাদ দেওয়া থেকে দূরে থাকা। দেখবেন বিনা কারণে মানুষ অপবাদ দেয়, বিনা কারণে মানুষ অপবাদ দেয় মানুষকে। কেন? তার উপরে একটু রাগ আছে, বলে দিল যে এই লোকটা এই করে। যে লোকটা অপবাদ দেয় ও একদিন ধরা পড়ে দুনিয়ার বুকে। আল্লাহ ওকে ধরা পাকড়াও করেন, মানুষের সামনে বেইজ্জতি করেনও, কিন্তু তখনকার কথা না ভেবে ও মানুষকে অপবাদ দেয়। অর্থাৎ আপনি যে কাজটা করেননি ওই কাজটা অন্য মানুষ বলে বেড়াচ্ছে যে জনৈক ব্যক্তি এই কাজটা করেছে, জনৈক ব্যক্তি এই কাজটা করেছে। এই যে অপবাদ দেওয়া, না জেনে কথা বলা, এই না জেনে কথা বলার জন্য আমরা কিন্তু আটকে যাব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে 2টো জায়গার কারণে। একটা হচ্ছে তার 2 ঠোঁটের মাঝে যা থাকে, আর একটা হচ্ছে 2 পায়ের মাঝে যা থাকে। অর্থাৎ এই জীবের কারণে, মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আর লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কারণ আমরা মুখকে কন্ট্রোল করতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, কিছু বলতে হলে ভালো বলো, নইলে চুপ থাকো। কারণ চুপ থাকাটা হচ্ছে ইবাদত, চুপ থাকাটা ইবাদত। ফেসবুকে কমেন্টস, ফেসবুকে আপনার বিভিন্ন রকমের গালিগালাজ, মানুষ মনে করে সবাই নিজে নিজে বাহাদুর, সবাই নিজে নিজে বাহাদুর। 26শে জানুয়ারি গেল, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ইসলামে কোনো দিবস পালন করা হারাম, শিরক।
এটা আমরা জানি। কিন্তু মানুষের কত রকমের কায়দা, মানুষ করছে কি দিবস পালন করছে না, কিন্তু খুব টেকনিক্যালি প্রোফাইল পিকচারটা নিচে একটা ব্যানার লাগিয়ে দিচ্ছে 26শে জানুয়ারি। এটাও তো এক ধরনের দিবস পালন, কারণ ওটাও তো সাপোর্ট করা। তো আমি একটা এরকম বাক্য লিখলাম যে কেউ সরাসরি দিবস পালন করে আর কেউ কৌশল অবলম্বন করে ফেসবুকের ডিপি চেঞ্জ করে দিবস পালন করে, অথচ দুটোই হারাম। শুরু করেছে আলেমরা, তথাকথিত আলেমরা ফতোয়া দিতে। যে ফতোয়া দিচ্ছে কেন? ফতোয়া দেওয়ার যোগ্যতা না। অথচ আমি আমাদের ভারতবর্ষের বাঙালি আলেমদের মধ্যে নাম করছি না, সবচেয়ে বড় আলেমকে ওটাকে পাঠালাম, পাঠিয়ে বললাম যে শেখ এটা আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি। আর বাংলাদেশের এখন টপ 1 নম্বর আলেম আসাদুল্লাহ গালিবকে একটু সাইডে রেখে এক নম্বর আলেম যাকে সবাই গুরু মনে করে, তার নামও আমি করছি না, যে 700 খানা বইয়ের লেখক, যে লোকের বই, যে শাইখের বই মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় সিলেবাস, তো তাকে জিজ্ঞাসা করলাম, কারণ তিনি আমাকে পার্সোনাল নাম্বার দিয়েছেন। আমি বললাম যে শেখ এটাকে আমার লেখা ভুল হয়েছে। তো উনিও আমাকে লিখে পাঠালেন আপনি যেটা লিখেছেন সঠিক। আর আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম বাঙালির মধ্যে, তিনি আমাকে ভয়েস করলেন, বুঝে তুমি যেটা বলেছো ঠিক বলেছো, কারণ মানুষ কায়দা করে এটা পালন করছে। দেখেন, তাহলে অপবাদ দিয়ে দিল আমি নাকি ফতোয়া দিলাম। এটা ফতোয়া নাকি? এটা তো ফতোয়া না, কারণ যেটা শিরক সেটা শিরক। কারণ ইসলাম ধর্মে যদি দিন পালন জায়েজ থাকতো, তা আমাদের জন্য সবচেয়ে বড় দিন ছিল মক্কা বিজয়ের দিন। এর চেয়ে খুশির আর কিছু থাকে না। যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছে মানুষ, আবার ওই জমিটা দখল হচ্ছে, ইসলামের রাস্তায় চলে আসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত সৈনিক, সেদিন যা খুশি তাই তিনি করতে পারতেন। সেদিন তিনি ঢুকছেন, কই সেদিন তো সাহাবীরা উট জবাই করে খায়নি, সেদিন তো সেলিব্রেট করেনি, সেদিন তো লিখেনি যে আজকে মক্কা বিজয়ের দিবস, আজকে এত তারিখ। তারপরে ইসলাম কখন এটাকে সাপোর্ট করেন। এজন্য কাউকে অপবাদ দেওয়া থেকে সবসময় দূরে থাকতে হবে। যে অনেকে যেমন মাঝে মধ্যে আমাকে বলে এর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, অথচ আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাই। এটা দিন রাত বলে আসছেন, দিন রাত মানুষকে বলি যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাই, মানুষ অপবাদ দেয়। তাহলে ইমানের অন্যতম শাখা, 44তম শাখা, যে কাউকে অপবাদ না দেওয়া। তাহলে আমরা যদি কাউকে অপবাদ দিই, আমাদের ইমানের এই শাখাটাতে ঘুণ ধরেছে, পোকা ধরেছে, ওই পোকাটাকে ক্লিয়ার করতে হবে, ক্লিন করতে হবে। এরপরে 45তম শাখা হচ্ছে ইখলাস, নিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়াল মাহিয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় ইবাদত শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার যাবতীয় ইবাদত। তাহলে কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য ইবাদত করে, তাহলে সেই ব্যক্তির ইবাদত গৃহীত হবে না আল্লাহর কাছে। এই জন্য আপনার নিয়াতটা থাকতে হবে কি, যে আমি আল্লাহর ইবাদত করছি। পৃথিবীর কে কি দেখলো এটা বড় কথা নয়, যদিচ এটা কোনো হাদিস নয়। একটা ঘটনা পড়লাম আজকে সকালে আমি, কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, কোন এক যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি বলছেন, ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে বলা হয়েছে, আমি জানি না ঘটনা সত্য কিনা। উনি উনার জামানায় লোকজনকে বলছে, তোমরা যেদিন সিয়াম পালন করবে, রোজা করবে, ঠোঁটে আর দাড়িতে তেল লাগিয়ে নাও, ঠোঁটে আর দাড়িতে একটু তেল লাগিয়ে নাও, যাতে করে মানুষ তোমাদেরকে দেখলে মনে না করে যে তুমি রোজা আসো। বাক্যটা খুব কঠিন মনে হলো আমাকে আজকে। কেন? তার মানে রোজা থাকলে মানুষের মুখটা শুকনো থাকে, উস্কো খুস্কো থাকে, মানুষের মুখটা না খেয়ে সারাদিন থাকে। তাহলে আপনাকে দেখে কিন্তু মানুষ অনেক সময় বলে, কি ব্যাপার সকাল থেকে খাওনি বোধহয়। তার মানে কোনো মানুষ যেন আপনাকে দেখে এটা না বলে যে তুমি রোজা আসো নাকি, তার মানে এটা বললে তোমার মনের মধ্যে অহংকার চলে আসতে পারে, আর ওটা শিরকের পর্যায়ে যেতে পারে। তাহলে তারা কোন মাপের মানুষ ছিলেন যারা এই কথা বলতে পারে যে তুমি রোজা থাকলে মানুষকে বুঝতে দিও না যে তুমি রোজা আসো, সব আমল তোমার গোপনে হোক। মানে আল্লাহর প্রতি এতটা ইখলাস থাকবে যে তুমি যদি তাহাজ্জুদের সালাত আদায় করো, ব্যাস তুমি পড়ো, আর জানানোর দরকার নেই কাউকে। আস্তে আস্তে পড়ো, যাতে করে পাশের বাড়ির মানুষ না জানতে পারে। তুমি এমন এমন কিছু আমল করো যে আমলগুলা তুমি তোমার মতো করে করো। কেন? শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। আজকে যদি আমি বলি যে বলেন তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন যে জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়তে হবে, কজন পড়েছি? হয়তো একজন দুজন হবো কিনা সন্দেহ। তাহলে এই আমলগুলা করতে হবে। এবার আপনাকে বললাম পরের দিন থেকে এই শুরু করেছেন জোরে জোরে, জি না। আপনাকে ইখলাস, যাই ইবাদত করেন, কে দেখলো পৃথিবীর, এটা দরকার নাই। এবার আপনি বলতে পারেন যে ইখলাস, নিয়াত
আমরা তো সবাই আল্লাহর জন্যই করি না, মিথ্যা কথা। অনেক মানুষ জুমার দিনে দেখবেন, আমাদের এই মসজিদে হয়তো নাই, ওই মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায়। কি ভাবছেন আল্লাহকে ভালোবেসে যায়? 100% মিথ্যা কথা, শুধুমাত্র লোক দেখানোর জন্য। ওইসব মানুষগুলো আবার চায়ের দোকানে বলে, আরে একদিন না গেলে কি মুসলমান থাকা যায়, শুক্রবারে না গেলে কি মুসলমান থাকা যায়? তাহলে কার জন্য? এলাকার মানুষের চক্ষুশূল হবে, এলাকার মানুষ দেখলে বলবে যে তুমি একবারই নামাজ পড়ো না গো। তার মানে হয়তো ইমামও বলে দিয়েছে যে অন্তত জুমাটা পড়ো। জি না, খালি জুমা পড়লে মানুষ মুসলমান থাকে না। 5 ওয়াক্ত সালাত ছাড়া মানুষ মুসলমান থাকে না। দিন রাত বলে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু মানুষ দেখবেন যায়। আবার রমজান মাসে দেখবেন এ লোক দেখানো ইবাদত কাকে বলে বলছি, ইখলাস আল্লাহর উপরে থাকতে হবে। মানে রমজান মাসে দেখবেন অনেক মানুষ এমনি রোজা করে না, কিন্তু তার অনেক টাকা আছে, ইচ্ছা করেছে আজকে তার বাড়িতে রোজদার খাওয়াবে। তো রোজদার খাওয়ানোর জন্য সে কি করছে, রাত্রিবেলা সেদিন রোজা থাকে। কেন? যে আজকে যদি রোজা না থাকে, আমি এলাকার লোক এসে দেখবে যে আমি খাচ্ছি, আমি পানি খাচ্ছি, বলবে রে এ লোক এটা কেমন কথা, তা আজকের দিনটা তো রোজা থাকি, এই রোজার জন্য জাহান্নামে যাবে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে ওটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়, ও ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করবে তার থাকার জায়গা জাহান্নাম, যদি সে তো খাস তওবা করে না মারা যায়। তাহলে ইখলাস, আপনি নামাজ পড়ছেন, কে আসলো পেছনে, কে দেখলো, কিচ্ছু দেখার দরকার নাই। আপনি যে গতিতে আছেন থাকেন না, ওই গতিতে নামাজ পড়েন, আপনি আপনার মতো করে ইবাদত করেন। কারণ ইবাদত মানে আপনি বলবেন আল্লাহ শুনবে, আপনার সাথে আল্লাহর কানেকশন, ব্যাস এটুকুই। আপনার সাথে আল্লাহর কানেকশন, বাদ বাকি আর কোনো কিছু না। কারণ আপনি আমি যদি লোক দেখানোর জন্য বলি যে আমি এই করি, আমি সেই করি, আমার এই ইবাদত আছে, আমার সেই ইবাদত আছে, তাহলে কিন্তু আমাদের ইখলাস যেটা নিয়াত, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর নিয়াত যদি নষ্ট হয়ে যায়, একটা আমলও কবুল হবে না। কেন? দেখেন আজকে মানুষ দাতা বাবা যাচ্ছে, পাথর চাপড়ি যাচ্ছে, ওই ফুরফুরা যাচ্ছে, গিয়ে ওখানে গিয়ে ছাগল জবাই করছে, বলছে আমি আল্লাহর নামে জবাই করছি। তুই এত দূর ছাগলটাকে টেনে নেওয়ার কি দরকার ছিল? আমি তো বুঝতে পারলাম না। যদি আমার বাড়ির থেকে বসে জবাই হতো, আমি আল্লাহর নামে জবাই তো যে কোনো জায়গায় করতে পারি, এখানেও করতে পারি, পৃথিবীতে যেখানে খুশি। এখান থেকে ছাগলটা টেনে নিয়ে ওখানে যাচ্ছে, ওর নিয়াতে ত্রুটি আছে, ওর ইখলাসে কি আছে? যদি ওই হুজুরের সামনে, হুজুরের মাজারের সামনে আমি ছাগলটাকে জবাই করি, তাহলে এই হুজুর দেখতে পাবে বা শুনতে পাবে, ওই হুজুর আল্লাহকে বলবে আমার সন্তান নেই, আল্লাহ আমাকে সন্তান দেবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন। তাহলে আমাদের যে ইখলাস, আমাদের যে নিয়াত, এই নিয়াতটাকে সাফ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়াত সাফ করে আমল করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপর 46তম শাখা, সৎ কাজে আনন্দ করা, আর অসৎ কাজ যদি হয়ে যায় তাহলে মর্মপীড়া অনুভব করা। তার মানে যদি কোনো ভালো কাজ কোনোদিন করেন, যদি হাদিসটা আছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে আবু দাউদে বলা হয়েছে যে ব্যক্তি সৎ কাজে আনন্দ পায় আর খারাপ কাজে কষ্ট পায়, ওই ব্যক্তি মুমিন। ওই ব্যক্তি মুমিন। কেমন? একটা ভালো কাজ সে করেছে, কারো একটা রক্ত দরকার ছিল, রক্তটা দিয়েছে, বা কারো একটা ব্যবস্থা করে দিয়েছে। রাস্তায় একটা অনেক কিছু সমস্যা ছিল, রাস্তাটা পারাপার বন্ধ ছিল, রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়ে মনে মনে আনন্দ পাচ্ছে, যাক একটা ভালো কাজ করলাম, আলহামদুলিল্লাহ। এইটা যদি কেউ করে, আর তার হাত দিয়ে যদি একটা খারাপ কাজ হয়ে যায়, তার এলাকায় যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, আর খারাপ কাজ হওয়ার সঙ্গে সঙ্গে তার যদি খারাপ লাগে নিজের অন্তরে যে এটা কেন হলো, এটা কেন হলো, এইটা যদি কারো অন্তরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি মুমিন। আবু দাউদের হাদিস। তার মানে সৎ কোনো কাজ, ভালো কোনো কাজ যদি করতে পারেন, তাহলে আপনার অন্তরে কি হবে? আনন্দ লাগবে। আর যদি অসৎ কোনো কাজ, খারাপ কাজ হয়ে যায়, তাহলে আপনার মনে কষ্ট হবে। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ। ধরেন আপনি বাইকে চলে যাচ্ছেন, একটা মুরগি চলে আসলো, মারা গেল, মুরগিটা পড়ে মারা গেল। এবার আপনি খেয়ালই করলেন না, আপনি মানে খেয়াল করেছেন কিন্তু আপনি আর দাঁড়ালেন না, চলে গেলেন, যাক। এবার আপনি মুরগিটাকে মেরে দেওয়ার পরেও আপনার ভেতরে কোনো অনুশোচনা হলো না, ভেতরে কোনো কষ্ট হলো না, তাহলে বুঝতে হবে আপনার ইমানে ঘাটতি আছে, আপনি মুমিন নন। তাহলে আপনাকে পরিশুদ্ধ করতে হবে আপনার অন্তরটা। কি করে? যে কোনো ভালো কাজ যদি আমি করি, মানুষের জন্য কোনো যদি ভালো কাজ করতে পারি, দেশের জন্য যদি ভালো কাজ করতে পারি, তাহলে ইমানে যদি এই শাখাটা আমরা মেনে নিই, তাহলে এলাকায় কারোর সাথে কারো ঝামেলা হবে না, রাস্তা নিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না, বাড়ির মানে আপনার আল নিয়ে কোনো ঝামেলা হবে না। কেন হবে না? ঝামেলা গ্যারান্টি হবে না যদি আমরা
মনে করি যে তার সুবিধার জন্য এটাকে যদি আমি ছেড়ে দিই, তার সুবিধার জন্য যদি এই কাজটুকু আমি যদি করি, তাহলে আমার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে, এটা যদি আমরা মনে করি তাহলে কতই না সুন্দর হতো। আর যদি কোনো একটা নিজের কারণে কোনো কষ্ট হয়ে যায় যে এই কাজটা করে ফেললাম, এখন তো লোকজনের অসুবিধা হচ্ছে, এটা যদি আমরা কষ্ট পাই তাহলে বুঝতে হবে আমরা মুমিন। তাহলে 46তম শাখা হচ্ছে সৎ কাজে আনন্দ অনুভব করতে হবে। আর যদি খারাপ কাজ হয়ে যায় তাহলে ভেতরে মর্মপীড়া অর্থাৎ কষ্ট অনুভব করতে হবে যে আল্লাহ এটা কষ্ট, এটা খারাপ জিনিস হয়ে গেল, এরকম। আচ্ছা, এরপরে 47তম শাখা হচ্ছে তওবা করা, গুনাহের চিকিৎসা। গুনার চিকিৎসা হচ্ছে তওবা করা। তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুমিনগণ, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, আশা করা যায় তাতে কল্যাণ লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে কি করো? তওবা করো। আর যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিবে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বোধহয় কোনো এক সময় হাদিসটা বলেছিলাম, না কোনো একদিন বলেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্যান্য সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 170 বারের উপরে তওবা করেন প্রতিদিন। আবার আরেকটা হাদিস গেছে 100 বারের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেন। আমি যদি এখন জিজ্ঞাসা করে বলেন তো কে করেছেন তওবা, একজনও পাবেন না। কিন্তু ফজরের নামাজের পরে তওবা করতে হবে। ফজরের নামাজের পরে আপনার দিনটা শুরু করেন না, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি আর যা যাবতীয় দোয়া আছে, এই দোয়াটা পড়ার পরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে কি এমন হয়? আপনি তো আগে তওবা করে রেখে দেন। আমি তো জানি আমার গুনাহ হবে, সকালে উঠলে তো পাপ হবে, তো পাপের জন্য অ্যান্টিবায়োটিক রেখে দিই আমি, অসুবিধা কি? আমার রিজার্ভে থাক, আমি তওবা করলাম। রাস্তায় চলছেন, তওবা করেন না 10 বার 20 বার চলতে থাকুন মুখ আপনার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা তওবা না, এটা আছে জান্নাতের একটা মূলধন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় আল্লাহ জিকিরে ব্যস্ত থাকতে হবে। তাহলে আমাদের পাপের চিকিৎসা, গুনাহের চিকিৎসা কি? তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার অথবা 100 বারের বেশি তওবা করতেন। এই জন্য তওবা করাটা হচ্ছে ঈমানের শাখা। তার মানে সবসময় আমাদেরকে কি করতে হবে? তওবাতে থাকতে হবে। কারণ আমরা জানি যে আমাদের হাত দিয়ে, আমাদের মুখ দিয়ে, আমাদের জবান দিয়ে পাপ হবে, আর এই পাপের সাথে সাথে সঙ্গে সঙ্গে একদম পাপ হয়ে গেছে, অমনি আমি ধরে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে ক্ষমা হয়ে গেছে। তাহলে সবসময় কি করতে হবে? তওবা করতে হবে। 47তম শাখা। 48তম শাখা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা ও আত্মত্যাগ। আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা ও আত্মত্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার প্রতিপালকের উপরে নামাজ পড়ুন, কুরবানি করুন। এটা আমরা সবাই জানি। কুরবানির সময় আসলে অনেক শুনি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি নামাজ পড়ো, কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি নামাজ পড়ো, কুরবানি করো। এটা আল্লাহর নৈকট্য লাভের জন্য। কুরবানি আমারটা বড় না, এটার জন্য না। আত্মত্যাগটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো। আপনার একটা পোশাক পছন্দ হয়েছে, আপনার ভাইয়েরও পছন্দ হয়েছে, আপনি ছেড়ে দেন, এটা আত্মত্যাগ। আপনি সালাত আদায় করছেন, একটা ডিফিকাল্ট পজিশন আছে, ওই যেখানে দাঁড়ালে একটু কষ্ট হয়, আপনি অন্য কোনো ভাইকে দাঁড়িয়ে না, আপনি নিজে দাঁড়ান, দেখবেন ওতে আছে অনাবিল আনন্দ। কারণ আপনি যদি অপরকে সুবিধা করে দেন, আপনি যদি একটু কষ্টের মধ্যে থাকেন, তাহলে দেখবেন আপনি আল্লাহর নৈকট্য হাসিল করবেন। এটা যদি আমরা করি তাহলে আমাদের আল্লাহর সান্নিধ্য লাভ করার অনেক সুযোগ হবে। সৌদি আরবে দেখবেন যেখানে আপনার মোটামুটি ভাবে মাদ্রাসাগুলো থাকে বা স্কুল থাকে, ওখানে লেবাররাও নামাজ পড়তে যায়। তো সৌদি ছেলেরা সব সাদা পোশাকে থাকে, তাদের কোনো অহংকার নেই। আপনি যাবেন, বেশিরভাগই কাচের অটো গেট থাকে ধাক্কা দেওয়া, তো ওরা এমনও আমি বহুবার দেখেছি যে ওরা গেটটাকে খুলে দাঁড়িয়ে আছে দারোয়ানের মতো, অথচ ভালো ছাত্র তারা। এটা লেবার ঢুকছে, দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়েছে, না কোনো অসুবিধা নেই। মুসলমান ভাই, কত তাদের ভালোবাসা, এই যে নৈকট্য হাসিল করা, অপরকে জায়গা করে দেওয়া। তাহলে জুমার দিন, আপনি ঈদের দিনে সুন্দর পোশাক পরেছেন, ঝকঝকে সাদা একটা পোশাক পরেছেন, সাদা পোশাক পরে গিয়ে কেউ কি কাদার মধ্যে, নোংরার মধ্যে বসবে? আমরা তো বসবো না। কিন্তু তাদের মধ্যে আমি এই আমল দেখেছি। আমি এই আপনার জায়নামাজের শেষ প্রান্তে বসে আছি, এক সৌদিয়ান আসলো, আমরা হলে তো তুলে দিতাম, স্যার আমাদের আবার কি মূল্য। ওনার মুখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ছে, আর মেশক করছে। বাপ বেটা চলে আসছে সাদা ধবধবে পোশাকে, এসে দেখছে যে আর জায়গা নেই। দেখছি ওই আপনার খোয়া পাড়া আছে, পাথর আছে, নুড়ি, ওই নুড়ির মধ্যে কাদা নোংরা, ওর মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করতে লাগলো।
কোনো ব্যাপারে না, হাসি মুখে সালাত শেষে দেখলাম পুরোটা কাদা হয়ে গেছে, চলে যাচ্ছে, কত আনন্দ। তার মানে কি, উনি আমাকে বা আমার মতো আর 5 জনকে জায়গা করে দিলেন। এটা করলে কি হয়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা সব করতে পারি, অতএব এটা আমাদের উচিত। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহর জন্য কুরবানি এবং আল্লাহর জন্য আত্মত্যাগ করতে হবে। এরপরে 49তম শাখা হচ্ছে নেতার আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা তাদেরকে মানো। নেতা মানে সিপিএম কংগ্রেস না, নেতা মানে ধর্মীয় নেতা, যার মধ্যে সঠিক পূর্ণাঙ্গ ইলম আছে, জ্ঞান আছে, তাকে মেনে নাও। যদি তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় তাহলে আল্লাহ আর আল্লাহ রসুলের দিকে চলে আসো। এ হচ্ছে কোরআনের আয়াত, বহুল প্রচলিত এই আয়াত। এই আয়াত দিয়ে অনেকে অনেক রকম কথা বলে, অনেকে অনেক রকম কথা বলে। তাহলে আমাদের কি করতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে, আল্লাহ রসুলকে মেনে নিতে হবে এবং নেতার আনুগত্য করতে হবে। তার মানে আমাদের যদি কোনো মুসলিম শাসক থাকে তার আনুগত্য করা আমাদের জন্য জরুরি। কিন্তু উনি যদি ইসলাম বিরোধী কোনো কথা বলেন তাহলে তার আনুগত্য আমরা করবো না, তার আনুগত্য করার দরকার নেই। এখন যদি আমাদের নেতা কাফের, উনার আনুগত্য আমরা করছি কেন? উনি মিড ডে মিলের চাল দিচ্ছেন, আমরা নিচ্ছি। উনি ভোটার আইডি কার্ড দিচ্ছেন, আমরা নিচ্ছি, আমরা তার আনুগত্য করছি। উনি যদি বলেন যে সূর্য প্রণাম করতে হবে, তাহলে বলবো আই এম সরি, এখানে পারবো না। তাহলে আমাদেরকে নেতার আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, ছাড়লাম। এরপরে জামাতবদ্ধ জীবন, জামাতবদ্ধ জীবন এটা হচ্ছে ইমানের 50তম শাখা। আজকের শেষ কথা যে 50তম শাখা হচ্ছে জামাতবদ্ধ জীবন। এবার অনেকে মনে করে এবার জামাত ইসলাম করতে হবে, অনেকে মনে করে যে অমুক দল করতে হবে, অনেকে বলে যে অমুক গ্রুপে থাকতে হবে। জি না, জামাতবদ্ধ জীবন মানে কি, কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে নেওয়া। গোটা পৃথিবীর যেখানে থাকেন না কেন ওটাই আপনি আপনার জামাত। আপনি সলাতের মধ্যে যখন সূরা ফাতিহা শেষ হয় আমিন বলেন, গোটা পৃথিবীর যেখানে যাবেন দেখবেন সবাই আমিন বলছে, যারা সহিহ তরিকার লোক। গোটা পৃথিবীর যেখানে যাবেন সেখানে দেখবেন যে বুকে হাত বাঁধছে, গোটা পৃথিবীর যেখানে যাবেন দেখবেন যে তাশাহুদে আঙুল নড়াচ্ছে, গোটা পৃথিবীর যেখানে যাবেন দেখবেন যে সলাতের পরে জিকির আজকার করছে। তাহলে এটা হচ্ছে জামাতবদ্ধ জীবন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সাথে থাকা। তাহলে কোরআন এবং সুন্নাহর সাথে যত পৃথিবীর লোক আছে সবাই একটা জামাত। আর সেই জামাতের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। যদি অনেকে মনে করে যে আহলে হাদিস বোধহয় আলাদা ফিরকা, জিনা, যারা কোরআন এবং সুন্নাহকে মেনে নেয় এর নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস, যেমন এখন থেকে 1 সপ্তাহ আগে আমার জানা ছিল, হাদিসগুলো পড়েছিলাম, মুসলিম শরীফের হাদিস ছিল যে ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে দোয়া। কিন্তু কিছুদিন আগে জানলাম আক্তারুল মাদানী, অনেক বড় মাপের একজন আলেম, যিনি সালাফি কনফারেন্সে 2য় দিন বক্তৃতা দিয়েছিলেন, তিনার কাছ থেকে জানতে পারলাম যে ওই হাদিসটা যিনি বর্ণনা করেছিলেন উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। উনি সেই সময় ছোট ছিলেন। হাদিসে যাক একটা বিষয় উনি উল্লেখ করলেন, অনেক লম্বা আলোচনা, সেখান থেকে বুঝতে পারলাম যে সালাত যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার নয়, বরং আস্তাগফিরুল্লাহ বলতে হবে। 3 বার আস্তাগফিরুল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। যেদিন শুনেছি, যখন শুনেছি তখনই ছেড়ে দিয়েছি আল্লাহু আকবার বলা। তাহলে এই যে 2010 সাল থেকে 22 সাল পর্যন্ত, শুরু পর্যন্ত যে আল্লাহু আকবার বললাম, একবারও বলিনি যে আল্লাহু আকবার বললাম দলিল আছে তো না, আমরা মাযহাবী না, আমরা কারোর তাকলিদ করি না। যখনই কোনো সহিহ হাদিস পাবো সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নেব। আবু দাউদের হাদিস, লাঠি নিয়ে খুতবা দিতে হবে। আপনি প্রমাণ করেন হাদিস জয়ীফ, জাল, চলবে না, সঙ্গে সঙ্গে লাঠিকে ফেলে দেবো, মসজিদে রাখবোই না। কেন? এটা হচ্ছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য। এটা হচ্ছে জামাতবদ্ধ জীবন, মানে আমরা যেখানে হক পাবো ওই জায়গাটাকে মেনে নেব। তাহলে এই হচ্ছে ইমানের 50তম শাখা, যে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে এই আজকে যে 10টা শাখার উপরে আলোচনা করলাম, প্রত্যেকটা শাখার উপরে পুঙ্খানুপুঙ্খু ঈমান আনতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অথবা আমাদের বাইরে যারা কবরের তলে শায়িত, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা এখনো যারা হারাম রুজি খাই, হারাম রুজি নিয়ে চলি, হে আমার প্রতিপালক, হারাম রুজি খেলে ইবাদত কবুল হবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনেছি। আমরা যেন হারাম রুজিকে ত্যাগ করে হালালের পথে চলতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দ্বীন ইসলামকে মরার আগ পর্যন্ত
মেনে চলতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লামা দিলুর সাইদি, ডক্টর জাকির নায়েক এবং আর একজন মাদানী আলেম, নামটা ভুলে গেলাম, তিনি অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শেফা দান করে এবং গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করা তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন।